ফিল্ম হচ্ছে সবচেয়ে বড় জায়গা যেখানে সবচেয়ে বেশি কথা ডিটেলে বলা যায়, বাস্তবতাটা বলা যায়। এবং এই ফিল্মের চোখ, মানুষের জীবন কিন্তু সিনেমাই। এখন তো আর সিনেমা হল ওভাবে নাই, কিন্তু এখন অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে, এই অনলাইন প্ল্যাটফর্মে যে আমাদের টাকাগুলো উঠে আসবেই। সিনেমা যদি রসদ থাকে, বারুদ থাকে, আগুন ধরবে ইনশাল্লাহ। কিন্তু এটা হলে যেতে হবে, হলে 1000 লোকে কমেন্টস করে বাপরে কি সিনেমা নো, হলটা নেই আমাদের। হলটা তৈরি করতে হবে। হল তৈরি করার জন্য আমরা কি করবো দেখেন, ওই দিন কনসার্ট বন্ধ করে দিয়েছে, ওই হলে সিনেমা চলবে না। এটা বাংলাদেশ না, কিন্তু বাংলাদেশ এটা হইতে দেওয়া যাবে না। বাংলাদেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতি 100 বছর ধরে সমান্তরালভাবে চলছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এখানে কোনো জাতিভেদ, ধর্মভেদ কিছু নেই। এই চাটুকারদের যন্ত্রণায় পৃথিবীর কোথাও কোনো কালচার এমন না যে সরকার আসা বলে চাটুকার কমে গেছে। আমি তো আরো বেশি দেখি। আমরা যেটা করতে পারি, যে কোনো ফিল্ম আমাদের, যে কোনো নাটক আমাদের, আমরা সেটার বাজ বিচার তো অবশ্যই করবো, কিন্তু আমাদের দেশের জন্য, আমাদের দেশের ন্যারেটিভটাকে, আমাদের তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, আপকামিং প্রজন্ম, আলফা পর্যন্ত যদি ধরি, আমি দেখি আমার বাচ্চা তো বেবিসার বাদ দিয়ে আরেকটা চলে গেছে, কোরিয়ান গান গেতেছে। তাহলে আমরা গান দিতে পারতেছি না, কারণটা কি? আমাদের ভাষা স্লো নাকি আমার প্রেজেন্টেশনটা? এই সিনেমাটার পিছনে যে লোকগুলি কাজ করেছে, নশাবার সাথে আমার খুব একটা, বা নশাবাকে পার্সোনালি অ্যাডমায়ার করি সবসময়, আমার একটা স্ট্রেইট অ্যান্ড বোল্ড ক্যারেক্টারের জন্য। এই ঝামেলা করার জন্য আমার জন্ম হয়েছে বাংলাদেশে, ঝামেলার গানও ছড়া আমার। সুতরাং আমি করতেই থাকবো এটা। আমার যতক্ষণ পর্যন্ত আমি পরে একটা চিন্তা করলাম যে ব্যবসা বাণিজ্য যদি করি না, শুধু গান গায়ে, আমার তো পৃথিবী ছোট হয়ে আসতেছে। ঝামেলার জন্য শুভকামনা থাকলে আমি নিলাম। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল, আর আই লাভ ইউ। আমি, ও ছোট, ও বয়সে ছোট হলো, আমি ওকে মানি অনেক। এবং ইন্টারেস্টিং হচ্ছে, সে মানে আসে না পুরো ঘোরার মধ্যে নাও পড়ানোর ব্যাপারটা, এটা আমার এসে পড়াইতে পারে, মামু বানাতে পারে আর কি। এটা খুব ভালো, এটা একটা সাংঘাতিক কোয়ালিটি। আমার যে মানে বস বানাতে পারে, আমি তাকেই বস বানাই। বা বাংলাদেশের জেলায় জেলায়, উপজেলায়, যেখানে স্টেডিয়াম, যেখানে খেলাধুলা হবে, সেখানেই যেন আমাদের সিনেমা হলগুলো স্থাপন করা হয় এবং সম্ভবত যাচাই করা হয়।